বেশি খাওয়া দাওয়া হলে কি হয়? ঘুম আসে, ঘুম আসে, ঘুম আলিশ আসে। তার শিষ্য ওই রকম হয়, ওই রকম মাথা নেমে যাচ্ছে। বেশি খাওয়া দাওয়া হলে আলিশ আসে। তা আজকে চিন্তা করছে আমাদের যদি এরকম হয়েছে, তা গুরুদেবের কি হচ্ছে চল দেখে আসি। দুর্বাসাকে দেখতে গেছে, দেখ একটা গাছে হেলান দিয়ে হাঁ করে ঘুমোচ্ছে। শিষ্যরা বলছে ভালোই হলো, হ্যাঁ গুরুদেব যখন ঘুমোচ্ছে আমরাও ঘুমিয়ে নে। 10,000 ভক্ত ঘুমিয়ে পড়েছে। এমন ঘুম, এমন ঘুম। পরের দিন যখন সূর্য উদিত হয়েছে তখন ঘুম ভাঙলো। ধ্যানে বসলেন, জানতে পারলেন গোবিন্দের পাল্লায় পড়েছে। আজ যুধিষ্ঠির পর্ণকুটিরে গেলেন না। ওই জলে, এটা তো হচ্ছে দৃষ্টান্ত, ওই জলের ধারে ধারেই দুর্বাসা মুনি পালিয়ে গেল ভক্তদেরকে নিয়ে। সিদ্ধান্ত কি না, ওই দ্রৌপদী যেমন গোবিন্দের সেবা দিল, দুর্বাসার 10,000 ভক্তের সেবা হয়ে গেল। তেমনি গোবিন্দ ভজন করলে হিন্দুদের 33 কোটি দেবদেবীর ভজন করা হয়, আলাদা করে কাউকে ভজতে হয় না।